আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের জন্য আজকে খুব হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। কারণ দেশের যেই পরিবেশ, দেশের যে অবস্থা, এতে করে এখন আওয়ামী লীগের জন্য খুবই দারুণ একটা সময়। এই সময়টা আওয়ামী লীগ যদি কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগের জন্য কপাল খুলে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। এর কারণ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে প্রায় 1 বছরের বেশি হয়ে গিয়েছে। সামান্য কিছুদিন, 1 বছরের বেশি, এটা বড় কোনো ব্যবধান নয়। এরই মাঝেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি। শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে না, বিএনপির কাছ থেকেও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেই জিনিসগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করছে না। এখন সাধারণ মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে, এটা আমার কথা না, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুর, তারা বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে যে আগের সরকারই ভালো ছিল। সবথেকে বড় বিষয় কোনটা জানেন? যে প্রায় 1 বছরের বেশি হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তারেক রহমান সাহেব এখনও পর্যন্ত দেশে আসে নাই। তারেক রহমান কিন্তু 5 আগস্টের পরই দেশে আসা তার জন্য মানে ভালো হতো, তার দলের জন্য ভালো হতো। এবং সে দেশে আসলে এই বিএনপির নেতৃত্ব আরও বেগবান হতো, মানুষের মাঝে একটা সাহস, উদ্দীপনা এবং আনন্দ সব মিলিয়ে কিন্তু বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু এই 1 বছরের বেশি হয়ে গেল এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারেক রহমান দেশে আসে নাই। এমনকি মানুষের ভিতরে একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে তারেক রহমান সাহেব আসবে, ঠিক তার মামলা যদি খালাস হয়ে যায় তাহলে সে দেশে আসবে। এখন তার মামলা কিন্তু খালাস হয়ে উচ্চ আদালতে, আপিল বিভাগ থেকে, সব জায়গা থেকে তার মামলা খালাস হয়েছে। এখনও সে দেশে আসছে না। এর কারণটা কি? এর কারণ তারা জানে আসলে কোথায় কি সমস্যা। সেই জন্য তারা জানে বিধায় তারা আসলে এই দেশে আসতে এখনও পর্যন্ত তারা সাহস পাচ্ছে না। এখন কি কারণে পাচ্ছে না না পাচ্ছে না সেটা তাদের ব্যাপার, কিন্তু কেন দেশে আসছে না এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ বলছে যে তারেক রহমান সাহেব আর দেশে আসবে না, কেউ বলছে বিএনপি ক্ষমতায় না আসলে দেশে আসবে না। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পারছি। কেউ বলছিল যে তারেক রহমানের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে দেশে আসবে না। তা এখন কথা হচ্ছে যে তারেক রহমানের মামলা তো নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারেক রহমানের মামলা যেহেতু নিষ্পত্তি হয়ে গিয়েছে, এখনও কিন্তু তারেক রহমান দেশে কবে আসবে এটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এখন গতকালকে একটি বক্তব্য দিয়েছে তারেক রহমান সাহেব। তিনি বলেছে এখনও তার ভিতরে আশঙ্কা রয়েছে যে আওয়ামী লীগ আবারও দেশে আসতে পারে। সেই আশঙ্কা কিন্তু এখনও তার ভিতরে কাজ করছে। তা সে যেহেতু একজন বড় মাপের একজন লিডার, বড় মাপের একজন নেতা, একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে যদি কথা বলতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে এটা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্যই বলছি যে দেখেন, আওয়ামী লীগের জন্য একটা দারুণ একটা খবর কিন্তু এটা এটা তারেক রহমান বলেছে বিধায় যে ভালো খবর তা না। দেশের পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে দেখছি যে আওয়ামী লীগের জন্য আসলে একটা ভালো একটা খবর। এরই মাঝে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও আপনারা দেখেছেন। সেই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছে যে এই সরকার, শেখ হাসিনা তো পালানোর সুযোগ পেয়েছে, এই সরকার পালানোর সুযোগ পাবে না, নেপালের মতো অবস্থা হবে। তিনি কিন্তু এই কথাটি বলেছেন। কেন বলেছেন? এই সরকারের মানে কর্মকাণ্ড এবং বাংলাদেশের জনগণ কী চায় সব মিলিয়ে, এবং দেশে যে আওয়ামী লীগের মিছিলগুলো বেরোচ্ছে, বড় বড় মিছিল, ঝটিকা মিছিল, এই মিছিলগুলো ঠেকাতে এই সরকার কিন্তু পারছে না, কোনোভাবেই পারছে না। আওয়ামী লীগের মিছিল, মিটিং, এটা যদি এখনই শুরু হয় তা আরও তো দিন পড়ে রয়েছে, সামনে কি হবে। এজন্যই এই পিনাকির যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়াও যাচ্ছে না। তারেক রহমান সাহেব যেই কথাটি বলেছে আর পিনাকি ভট্টাচার্য যেই কথাটি বলেছে, এই কথার সাথে কিন্তু এখন হুবহু মিলে যাচ্ছে। তা সব মিলিয়ে এখনও তারেক রহমান যেহেতু দেশে আসে নাই, কবে আসবে আমি জানি না, আসবে কি না সেটাও আমি বলতে পারবো না। আগে যেমন জোর গলায় বলতাম যে সরকার পতন হলেই তারেক রহমান দেশে আসবে, এখন সেটা দেখলাম, তারপরে মামলা নিষ্পত্তি দেখলাম, তারপরেও তারেক রহমান দেশে আসছে না। এখন আসলে কি বিএনপি সামনে ক্ষমতায় আসবে কি না এটা নিয়েও কিন্তু এখন মানুষের মাঝে সন্দেহ রয়েছে। কারণ ভাই, দেশে রাজনীতি করতে গেলে রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে রাজনীতি করতে হবে। দেশের জনগণের জন্য রাজনীতি করতে হলে
এই গ্রেপ্তার হব কিংবা কি সমস্যা হতে পারে কি হবে ওই চিন্তা করে রাজনীতি করা যাবে না। দেশের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই দেশের মাটিতে এসে রাজনীতি। এখন তো সরকার সব ব্যবস্থাই তারেক রহমানের জন্য করবে সরকারের পক্ষ থেকে, কিন্তু বলা হয়েছে তারেক রহমান দেশে আসার জন্য যা যা করা প্রয়োজন সেটি সরকার করবে। এমনকি দেশে আসার পর তার নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু সরকার করতে চেয়েছে। এরপরও যদি তারেক রহমান সে দেশে না আসে তাহলে আমি মনে করব তারেক রহমানের এটা ব্যর্থতা। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।